হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমডি মিরাজ মাদার ব্লগের নতুন একটি ভিডিওতে আমি পারভিন সুলতানা জানাই আপনাদেরকে ওয়েলকাম বাংলাদেশ থেকে। আজকে দুপুরে রান্না করব সিম, আলু, টমেটো, তারপরে একটু মূলো দিব। দুটো মূলো ছিল ছোট ছোট, ও দুটো দিয়ে দিব। তো শীতের সবজি রুই মাছ দিয়ে আজকে রান্না করব। এই রান্নাটা প্রায় সময় আমরা করে থাকি, কারণ এখন তো শীতের সবজি বাজারে ভরপুর। আজকে সিম, কালকে টমেটো দিয়ে রুই মাছ বোনা, তারপরে মূলা দিয়ে মাছ, লাউ, বেগুন, কত সবজি বাজারে পাওয়া যায়। তারপর ফুলকপি, পাতাকপি, কত রকমভাবে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। কত মধুর খাবার। এই শীতকালে কিন্তু এই শীতের সবজিগুলো খাইতে অনেক মজা লাগে। যখন গরম এসে যাবে তখন আর এই তরকারির স্বাদটা আর পাওয়া যাবে না। যাই হোক, তা আমি দুপুরে রান্নার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি বাজি করতেছি। তো এখানে কি যে বাজি করা শুরু করে দিয়েছি এবং শেষ হয়ে যাইতেছে বাজি করা। এটা আপনারা হয়তো অনেকে জানেন না, বোঝা যাইতেছে না। তো কী বাজি করলাম এখানে বুঝতে পারছেন কিনা জানি না, বলে দিতেছি। এখানে আমি অল্প একটু পাতাকপি নিয়েছি, তারপর আলু নিয়েছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তেলের উপরে আমি পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন এই বাজিটা বসিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু বাজিটা করে নিতেছি। অনেক সুন্দর হয়েছে কালারটা। হলুদ আমি কম দিয়েছি, কারণ যে কোনো বাজির মধ্যে আমার হলুদ কালারটা ভালো লাগে না বেশি হয়ে গেলে। তো অল্প একটু হালকা হলুদ দিয়ে বাজিটা করে নিয়েছি। নামানোর আগে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখানে আমার সিম, আলু, টমেটো, তারপরে ছোট ছোট বললাম দুটো মূলা ছিল, ওটাও দিয়ে দিলাম। রুই মাছ দিয়ে রান্না হয়ে গেছে। তো আমার পরিমাণ মতো ঝোল রেখে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। শীতের সবজিতে ধনিয়া পাতায় এখন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ধনিয়া পাতা ছাড়া আমাদের চলেই না, রান্নাও শেষ হবে না, যেহেতু ধনিয়া পাতা আমাদের দিতে হবে শীতের একটু সবজিতে। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এখন আমার পরিমাণ মতো ঝোল রেখে আমি এই সবজিটা এখন নামিয়ে নিব। রুই মাছ দিয়ে আজকে এই ফার্স্ট স্পেশালের সবজি দিয়ে রান্না করলাম। তো বিশেষ এক প্রয়োজনে আমি আজকে বাসা থেকে বাইর হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ব্যাগও দেখেছেন আগে। এখানে 1 পিস, 2 পিস, তারপরে কাজ করা ওড়নাগুলো আছে। একটা ওড়না কিন্তু 400 টাকা করে। 400 টাকা করে নিলেও কিন্তু অনেক যাচাই বাছাই করে নিতে পারলে কিন্তু অনেক ভালো ভালো ওড়না পাওয়া যায়, দামে কম, মানে ভালো। এই সাপ্তাহিক শনি মেলা আমাদের বাসার একটু দূরে, আমাদের বাসা থেকে 10 মিনিটও সময় লাগে না এই মেলায় আসতে। সাপ্তাহিক শনি মেলা থেকে দামে কম, মানে ভালো কী কী জিনিস পাওয়া যায় আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। এখানে অনেক কিছু আছে। দামও বালা, হ্যাঁ, 100, 130, 100, 60 টাকা, 60 টাকা, 59 টাকা। এগুলো কত করে জোড়া? 180, 150, 40 টাকা পিস। এই চামচগুলো কিন্তু অনেক ভালো, একদম টেকসই ভালো মানের দেখা গেল। তো এই মেলায় অনেক কিছু পাওয়া যায়। এই যে ছোট ছোট বাচ্চাদের, বড় মানুষেরও কিন্তু এখানে টপসগুলো পাওয়া যায়। তারপর জামা পাওয়া যায়, ফ্যান, 3/4 ফ্যান, ফুল ফ্যান, তারপরে এই যে ছোট বাচ্চাদের একদম ফ্রক হইতে সব কিছু পাওয়া যায়। তো আশেপাশে অনেক দোকান, অনেক মানুষ। তো আমি যে সময় গেছি ওই সময় তো ভিড় ছিল না। আমি বিশেষ এক প্রয়োজনে বাসা থেকে আজকে বাইর হইলাম। তো এখানে ব্যান ভর্তি একদম জুতো। এই জুতোগুলো কিন্তু সুন্দরই, ভালোই, অনেক দিন পরা যায়, সমস্যা নয়। 200 টাকা করে আছে। এক এক জোড়ার এক এক রকম দাম। কোনো যদি 150 টাকা নিতে চান তাও পাবেন, 200 টাকা দামেরও আছে, তারপরে 100 টাকা দামেরও আছে, আবার 300 টাকা দামেরও আছে। যার যেরকম পছন্দ, যে যেরকম নিয়ে পোষাইতে পারো ওই রকম নিয়ে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই।
এই শনি মেলায় অনেক কিছু পাওয়া যায় সংসারের প্রয়োজনীয়। তারপরে যে দেখতে পাচ্ছেন একটা ব্যানে খাবারও আছে, মিষ্টি খাবার, নোনতা বিস্কিট, এগুলো চানাচুর বিস্কিট, ছোট ছোট যে চানাচুরগুলো পাওয়া যায় ওগুলো এই ব্যান গাড়ি থেকে নিলে অনেক ভালো পাওয়া যায়, খেতেও ভালো। তো আমি আজকে বিশেষ কি প্রয়োজনে বাইর হলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা ডাকনা, আমার এই ফ্রাই প্যানের ডাকনাটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। উপরে যেটা ধরার একটা এই জিনিসটা ভেঙে গেছে পড়ে। তা আমি এক দোকানে আমি শুনেছি এক ভাবির কাছে যে একটা দোকান আছে এগুলো পাওয়া যায়, আমি জানতাম না। পরে আমি ভাবি আমাকে বলেছে অমুক জায়গায় আপনার চাইলে পাবেন। তা আমি এই দোকানে গিয়ে এই ঢাকনাটা যে ঠিক করে নিয়ে আসলাম। অনেক ভালো একটা হাতুড়ি মানে ধরার যে সিস্টেমটা ওই রকম ছিল না, ভেঙে গেছে, তো ওটা লাগিয়ে নিয়েছি। আর আসার সময় এই যে শনি মেলা থেকে আমি 4টা ভিমবার সাবান নিয়ে এসেছি। এবার আমার সাবানগুলো কিন্তু অনেক ভালো, আমি আগেও ব্যবহার করেছি, অনেক ভালো। তো 4টা আমি নিয়ে আসলাম, প্রয়োজনীয় জিনিস সংসারের। এটাও কিন্তু অনেক সাশ্রয় হবে এবং দামে কম, মানে ভালো, আমি আগে ব্যবহার করেছি, জেনেছি। তো 4টা নিয়ে আসলাম। সংসারে তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সংসার করব, বা এগুলো কিন্তু কোনো ফেলনা নয়, দরকারি জিনিস। তো নিয়ে আসলাম। তো এখানে সন্ধ্যার সময় একটু নাস্তার জন্য ছোলা ভাজা বোনা করতেছি, বা ছোলা ভাজা যেটাই বলি না কেন, একদম পরিমাণ মতো আমরা যে মশলা দিয়ে ছোলা ভাজা করতেছি ওরকম আর কি। তো শুরু করে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে যে ছোলাগুলো দিয়ে দিলাম, লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, তারপরে কাঁচামরিচ ফালি করে দিলাম, আদা রসুন বাটাও দিলাম। তো এখন এই যে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, একটু পানি নাই। যখন পানি শুকিয়ে যাবে তখন এই যে ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, কারণ ধনিয়া পাতার সাথে একটা কাঁচামরিচ কুচি করে দিলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। এই মুহূর্তে আমি তো জানি না কোন কোন ভাইয়া আমার ভিডিও দেখতে দেখতে বা আফুরে একদম শেষ পর্যন্ত চলে যাইতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করুন ভাইয়া আফুরা, আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো এখানে আমার দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি দিলাম, তারপরে কাঁচামরিচ কুচি দিলাম, একটু গরম মশলা গুঁড়া আর এই যে জিরার গুঁড়া দিয়েছি। তো দেওয়ার সময় না একটু ছিটকে একদম কড়াইয়ের কিনারে লেগে গেছে, যাই হোক। তো রান্না করার সময় এরকম ভুল আমাদের গৃহিণীদের মাঝে মাঝে হয়, এটা কোনো ব্যাপার না। আর যাদের কাছে একটু খারাপ লাগবে তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের বোন মনে করে। তো এখানে আমার ছোলা বোনা হয়ে গেছে, সন্ধ্যার নাস্তা আজকে এটাই খাওয়া ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।